জৈব সার কারখানার কাঁচামাল পোল্ট্রির বিষ্ঠা থেকে আসা দুর্গন্ধে এখন অতিষ্ঠ এলাকাবাসী। শুধু তাই নয়, বর্ষার মৌসুমে সেই দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠা গিয়ে পড়ছে কৃষকের ফসলি জমিতে। ফলে উচ্চ মজুরি দিয়েও পাকা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে ওয়েসিস এগ্রো নামের এক জৈব সার কারখানা দীর্ঘদিন ধরে কাঁচামাল হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছে। ফলে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, বিষ্ঠা থেকে আসা দুর্গন্ধে এখন দিশেহারা হয়ে গেছে এলাকাবাসী। মুরগি নেতা গিয়া ঢুকছে, এমন ঢোকা ঢুকছে, এটা এই পরিমাণ গিয়া ডাবে ক্ষেতের মধ্যে হাঁটু পানি হয়ে গেছে। গাইরে পরে দেখলেই জায়গা ইয়ের মধ্যে কাজ করবো না, কইছে যে বস্তায় না রাখবো, তাও ঘর কইরা ঘরের ভিতরে, কিন্তু এটা খোলা জায়গায় রাখছে। হ্যাঁ, এখন খোলা জায়গায় রাখছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গন্ধ ছড়ায়, মানে গন্ধের নিয়ে আমার এই অবস্থা। আর ছোট ছোট বাচ্চা কাচ্চা গুনা এগুলা তো একদম মারা দিতেছে, পশু প্রতি হারাইতেছে, এই অবস্থা হইতেছে। সরেজমিনে দেখা যায় কারখানার ভেতরে খোলা জায়গার ভেতরেই রাখা হয়েছে বিষ্ঠা। বাতাস ও কীটপতঙ্গের মাধ্যমে সেখান থেকে রোগের জীবাণু ছড়িয়ে পড়ছে এলাকার চারদিকে। কারখানার কাছেই অবস্থান করা কয়েকটি পরিবারকে দেখা গেল তারা দিনের বেলা রোগবালাই থেকে বাঁচতে মশারি টাঙিয়ে বাচ্চাদের শুইয়ে রেখেছে। পেটের মধ্যে গিয়া আমি ঘুর দিতে যখন অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, একটা টাকা পয়সা নাই বাবা, আমি গরিব মানুষ, একবারে ভুক্তভোগীরা এ বিষয়ে আরো জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলে আসে পাল্টা হুমকি। অনেকে জানিয়েছেন আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুরো বিষয়টি নিয়ে জানতে চাইলে কারখানার মালিক মুঠোফোনে জানান, কারখানার ভেতর কোনো বিষ্ঠা নেই, পুরোটাই কেমিক্যাল। ওখানে আমরা সরজমি, আপনি যখন আসছিলেন তখন সরজমিনের চেয়ারম্যান, আমরা আরো এলাকার লোকজন সবাই মিলে ভিজিট করলাম। আমরা তার আগে টিউন অফিসে দেখা করে এসে আমরা সব এলাকা ভিজিট করলাম। ধান খেতে নেমে ধানের যে মালিক তাকে সহ নিয়ে গেছি। আসলে ওখানে কোনো বিষ্ঠা নেই, বিষ্ঠার সাথে মিশ্রিত হয় র মেটেরিয়াল বলতে কাঠের গুঁড়া, ব্ল্যাক অ্যাশ, ছাই, এইগুলো। প্রথম দিন যে বৃষ্টি হয়েছে, আচমকা বৃষ্টি, ওই বৃষ্টিতে একটু পানির সাথে গেছে। বৃষ্টি পানি এটা ইচ্ছে করলে কেউ ধরে রাখতে পারবে না। এই যে ধুলোর পরে, হালকা ধুলোর পরে যদি বৃষ্টি পানি পড়ে কেটে যায় না, সেম একটু কেটে গেছে। যেটা এই যে অর্গানিক, এটা জমিতে অনেক উর্বর হবে এবং জমির জন্য সম্পূর্ণ উপযোগী। বিষয়টি নিয়ে জানতে চাইলে লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কিভাবে এই সার কারখানাকে ছাড়পত্র দেয় তা তার জানা নেই। তবে প্রায় সময় বলা হয়েছে, পরিবেশের যা ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ দিয়ে দেবে কারখানার মালিক। আগের যে প্রশাসক ছিল চেয়ারম্যানের পরিবর্তে, উনি এই ট্রেড লাইসেন্স এবং অনাপত্তিপত্র যেটা এনওসি এগুলা দিছে। আমি এটার বিষয়ে কিছু জানি না। আমি যদি দেই তাহলে আমি অবশ্যই দায়ী হইলে দিব। কৃষি যেগুলা ক্ষতি হয়েছে, ধানের আসলে ওইরকম কোনো ক্ষতি হয় না। নিচে পানি দেওয়াচ্ছে, পানি আছে, এই জন্য ধানটা কাটতে পারতেছে না। তো ওনাদের সাথে আমি কথা বলছি এবং আজকে আমি গিয়েছিলাম ওখানে, ওই দুই পক্ষের ওয়াইসিসির লোক এবং জমিওয়ালার মালিক যারা, এদের নিয়ে গেছিলাম। বলছি যে এই ধান কাটতে যে খরচ হয় এটা আপনার দিতে হবে, ধানটা কেটে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তারা স্বীকার করছে, দিবে। এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম তালুকদার বলেছেন, ওয়েসিস এগ্রো জৈব সার কারখানার অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যেই তদন্ত করে দেখব। আপনি যখন অভিযোগ দিলেন, আমরা এটা এখন আবার পরবর্তীতে পরিদর্শন করব। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। সার কারখানা স্থাপনের বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ বারবার তাদের উদ্দেশ্যকে ভালো বলে আসলেও উন্মুক্ত জায়গায় কারখানা স্থাপনের বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে জানান সরকারের অনুমতি নিয়েই তা করা হয়েছে। অন্যদিকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীর। শাহরিয়ার আহমেদ, NPV।